আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا محمد আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে মা আমিনার কোলে আন্ধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে
আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, মা আমিনার কুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد أشرف الأعراب والعجم، محمد خير من يمشي على قدمي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد ذكره روح لأنفسنا، محمد شكره فرض على الأمم. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কক্সবাজার সদর থানার অন্তর্গত কুরুশকুল ইউনিয়নস্থ কুরুশকুল ডেলপাড়া ইসলামী তরুণ সংসদের উদ্যোগে আয়োজিত অষ্টমতম একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, কুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব এম জুনায়েদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, আমার সামনে উপবিষ্ট যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগে অত্যন্ত চমৎকার করে আমাদের গ্রামের ভাষায়, যেই ভাষায় কথা বললে সকল শ্রেণী সকল বয়সের মানুষেরা বুঝতে পারে, সেই ভাষায় আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমার বন্ধুবর, যিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে তাকরির করেন, জনাব হযরত মাওলানা কারি রহিমউদ্দিন আল আজাদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা পেশ করেছেন অত্র এলাকার বিশিষ্ট প্রবীণ আলেমে দ্বীন, আমার মাতার তাজ হযরত মাওলানা তৈয়ব সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা পেশ করেছেন মধ্যম ডেলপাড়া জামা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ সালামতুল্লাহ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ সানাউল্লাহ সাহেব, আরো অন্যান্য হযরত উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শুনিয়েছেন, তাদের প্রত্যেকের ইলমে আমলে
হায়াতে বারাকা দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান, সুদূর মাদারীপুর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উনি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনাবেন। হুজুর আসা পর্যন্ত আমি শুধুমাত্র টাইমটি পাস করব। আসলে আমি তেমন কোনো এলমের অধিকারী নই, তারপর মাহফিল কমিটির অনুরোধে আবদার রক্ষার্থে আপনাদের সামনে বসেছি। আমি একজন নগণ্য মানুষ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, আমি 6666 আয়াতের একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে হুজুর আসা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদেরকে নির্দিষ্ট করে বললেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পরিপূর্ণ প্রবেশ আমরা কিভাবে করব, সেটা জানতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। ইসলাম শব্দের অর্থ কি, ইসলাম মানে কি, সেটা আগে বুঝতে হবে। আমরা এতদিন শুনে আসছি ইসলাম মানে কি? শান্তি। আমরা জানি ইসলাম মানে শান্তি। আজকে নতুন একটি কথা শোনাবো। লিসানুল আরবে অর্থাৎ আরবি অভিধানে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। তো শান্তি কোথা থেকে আসলো, এই অর্থটা কোথা থেকে আসলো? আপনি যদি ইসলামের হুকুম আহকামে যদি আপনি সারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন, তাহলেই আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি বিরাজমান হবে। সুবহানাল্লাহ বিহামদি। তারপরে বলা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। দুইটি পথ মুমিনদের জন্য, দুইটি পথ, হয়তো আল্লাহর পথ নয়তো শয়তানের পথ। মাঝখানে কোনো সুযোগ, কোনো রাস্তা নেই। আপনাকে হয়তো আল্লাহর পথে চলতে হবে, নয়তো শয়তানের পথে চলতে হবে। আমরা যখন নামাজ আদায় করি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলি, আমাকে সিরাতুল মুস্তাকিম, সোজা পথ, হেদায়েতের পথ আমাদেরকে দান করুন। কিন্তু আমরা নামাজের বাহিরে গিয়ে সিরাতুল মুস্তাকিম, সোজা পথ, ইসলামের পথ, হেদায়েতের পথ আমরা অনুসরণ করি না। সেই কারণেই নামাজ পড়ে নামাজি ব্যক্তি আবার মানুষের আইল টেনে, নামাজ আদায় করে আবার ব্যবসার মধ্যে বেজাল মাল দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়। নামাজ আদায় করে
আবার মানুষকে কষ্ট দেই, মানুষের হক নষ্ট করে, মানুষের অধিকার হরণ করে। আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলামের ভিত্তি 5টি। আমরা প্রথম নম্বরের যেই ভিত্তিটির কথা আমরা বলি, কালিমার কথা আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি না? ঈমান আনতে হলে এই কলিমাটা আপনাকে পড়তে হবে, সেই কলিমার অর্থ অনুযায়ী আপনাকে চলতে হবে। আমরা মুমিন হওয়ার জন্য এই কালিমাটা পড়ে এই কলিমাকে ধারণ করতে হয়। কলিমায়ে তয়্যিবার মধ্যে 26টি বর্ণ রয়েছে। কয়টি বর্ণ? কথা বলুন না, কয়টি বর্ণ? 26টি বর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টি বর্ণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে আছে 12টি বর্ণ। আমাদের দিনে এবং রাতে কয় ঘন্টা? কথা বলুন, কথা বলতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? দিনে 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা। এই কলিমায়ে তয়্যিবার বর্ণ হচ্ছে 26টি। আমাদের দিন রাত যে 24 ঘন্টা, কলিমায়ে তয়্যিবা পড়ে আপনি যখন মুসলমান হচ্ছেন, তখন আপনাকে এই মেসেজ দেওয়া হয়েছে, দিন রাত 24 ঘন্টা আপনাকে আল্লাহর হুকুম অনুযায়ী আপনাকে চলতে হবে। দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি শুধু নামাজের জন্য 50 মিনিট আপনি ব্যয় করবেন, আর 23 ঘন্টা 10 মিনিট আপনি শয়তানের অনুসরণ করবেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম অনুপম আদর্শ তোমাদের জন্য রয়েছে। উত্তম আদর্শ রয়েছে কার জীবনে? কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে, যেগুলি আমাদের জন্য অনুসরণীয়। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনার আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি কিভাবে চলবেন, প্রতিটা বিষয় ইসলামে দেওয়া আছে। এমনকি আপনি যে টয়লেটে যাবেন, সেখানে আপনি কিভাবে বসবেন, কিভাবে আপনি ফ্রেশ হবেন, আপনি কোন ফায়ে ঢুকবেন, আপনি কোন ফায়ে ওয়াশরুম থেকে বের হবেন, আপনি কিভাবে ঘুমাবেন, আপনি ঘুম থেকে উঠে কোন কাজটি করবেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি একাকিত্ব সময় কাটাবেন, সেখানে আপনি কিভাবে সময় কাটাবেন, সেই নিয়মটাও ইসলাম জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম সেটি এমন একটি জীবন ব্যবস্থার নাম, যেখানে আপনার কোনো কিছু বাদ নেই। ইসলাম তথাকথিত অন্যান্য ধর্মের মতো, বুদ্ধ ধর্মের মতো, হিন্দু ধর্মের মতো,
খ্রিস্টান ধর্মের মতো ধর্মীয় কিছু অনুষ্ঠানাদির মাধ্যমে শেষ নয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে আমি মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজরিন, এই ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ প্রবেশ করে কিভাবে জীবন কাটাবো সেটি আমরা কোথা থেকে পাবো? সেই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা সেই শিক্ষাগুলি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা, কোন কাজ নিজ ইচ্ছায় করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইগুলি আমাদেরকে বলতে বলেন সেইগুলি বলতেন। সেই কারণে নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীর ভালোবাসার প্রকাশ আমরা এমনভাবে দেখাই যেটি হচ্ছে নকল ভালোবাসা। আমরা অনেকে নিজেকে সুন্নি দাবি করি, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু নবীর সুন্নতের কোনো অনুসরণ আমরা করতে দেখি না। তারা প্রকৃতপক্ষে তারা সুন্নি নয়। আমাদের দেশে তথাকথিত যারা সুন্নি দাবি করে নিজের নামের সাথে সুন্নি লাগায়, তারা আসলে সুন্নতকে পরিপূর্ণভাবে অনুসরণ করে না। তাদের দেখবেন যে মিষ্টি মিষ্টি সুন্নতগুলি রয়েছে সেইগুলি তারা পালন করে,
খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, সেটি পালন করে। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, সেই সুন্নতগুলি তারা পালন করে। আর যে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, যদি বলে তোমাদেরকে রসুলের অবমাননার কারণে তোমাকে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রতিবাদ করতে হবে, নাস্তিকবাদীদের কালো দাঁত ভেঙে দিতে হবে, সেই প্রতিবাদী মিছিলের যখন ডাক দেওয়া হয় তখন তাদেরকে আর মাঠে পাওয়া যায় না। তারা কখনো সুন্নি হতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত দিয়ে রোগীর সেবা শুশ্রূষা করেছেন, যে হাত দিয়ে এতিমের মাথায় হাত বুলিয়েছেন, যে হাত দিয়ে মানুষকে সেবা যত্ন করেছেন, আবার সেই হাত দিয়ে কাফের মুশরিক বেঈমানদেরকে তলোয়ার দিয়ে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই সুন্নত যারা মানতে চায় না তারা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। সম্মানিত হাজিরিন, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। আমার নবীজি বলেন, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু তারা ব্যতীত। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, তারা কারা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার অবাধ্য হয়েছে তারাই আমাকে অস্বীকার করেছে, আর যারা আমার অবাধ্য হয়েছে, যারা আমার অনুসরণ থেকে গাফেল রয়েছে তারাই জান্নাতে যাবে না। যারা আমাকে অনুসরণ করেছে তারাই আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে নবীজিকে ভালোবাসার প্রকাশ আমাদেরকে নবীজির সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে নবীজির সুন্নাহ আমরা অনুসরণ কিছু করলে আর কিছু করি না। রসুলের উম্মত দেখবেন মুখে দাড়ি নেই, দাড়ি রাখে না। রসুলের উম্মত দাঁড়িয়ে প্রস্রাব করে। রসুলের উম্মত ফায়ের টাকনুর নিচে কাপড় পরে। রসুলের উম্মত দাবি করে দাঁড়িয়ে পানি পান করে, বাম হাতে পানি পান করে, বাম হাতে খাবার খায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। ওই অবস্থায় দুইজন ফেরেশতা নবীজির কাছে আসলেন। আসার পরে একজন ফেরেশতা বললেন, যে ব্যক্তিটি ঘুমিয়ে আছে তার সাথে যেই কথাগুলি আমরা বলতে আসলাম সেইগুলি বলিয়ে দিন, জানিয়ে দিন। আরেকজন ফেরেশতা বলল, তিনি তো ঘুমিয়ে আছেন, কিভাবে বলবো, বললে সে কি শুনবে? অপরজন বললেন, তিনি চক্ষু ঘুমিয়ে আছেন, তার অন্তর কিন্তু ঘুমায়নি। তখন আরেকজন ফেরেশতা বললেন, তাহলে তো তার কথাগুলি তাকে শুনিয়ে দেওয়া দরকার। অপরজন বললেন, তাহলে শুনুন। তার উদাহরণ হচ্ছে, আমাদের এই সাথীর উদাহরণ হচ্ছে, একজন ব্যক্তি একটি সুন্দর ঘর তৈরি করলো এবং সেই ঘরের মালিক একজন মানুষকে বলল, তুমি সকল মানুষকে আহ্বান করো, আমার ঘরে খাবার খাওয়ার জন্য দাওয়াত করো। একজন ব্যক্তি, একজন আহ্বানকারী
ডাকতে লাগলো, হে ভাইয়েরা আসো, এই ঘরে আসো, খাবার গ্রহণ করো। তোমাদেরকে যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে সেইগুলো গ্রহণ করো। আর যারা আসলো তারা খেতেও পারলো, তারা ওই ঘরের মধ্যে অবস্থান করতে পারলো। আর যারা আসলো না তারা সেই খাবার গ্রহণও করতে পারলো না এবং সেই ঘরে ঢোকার সুযোগ পেল না। আরেকজন বললেন, ওগো ভাই, এই কথাগুলির ব্যাখ্যা করে শুনিয়ে দিন এই সাথীকে, নবীজিকে শুনিয়ে দিন যেই কথাগুলি আমরা বলেছি তার ব্যাখ্যা। তখন বললেন, আহ্বানকারী হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গড়টি হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আহ্বান করে, আর যারা নবীর কথা শুনে তারা জান্নাতে ঢুকলো এবং জান্নাতের নিয়ামত সমূহ তারা বুক করতে পারলো। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজরিন, আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কি মুহাম্মদ চে উফাতুন তো হাম তেরে হ্যাঁ, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं। যারা নবীজিকে অনুসরণ করল, যারা নবীজিকে অনুসরণ করল, তাদের জন্য সমস্ত সৃষ্টি জগৎ লৌহে কলম পর্যন্ত তাদের গোলাম হয়ে গেল। আল্লাহু আকবার। যারা নবীজির অনুসরণ করলো তাদের জন্য সমস্ত পৃথিবীর সব কিছু তাদের গোলাম হয়ে গেল, তাদের জন্য তাদের সেবায় নিয়োজিত হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুইটি জিনিসকে শক্তভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। যতদিন পর্যন্ত এই দুইটি জিনিস তোমরা শক্তভাবে ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, ওয়া সুন্নাতু রাসূলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সম্মানিত হাজরিন, ব্যক্তিগত জীবনে সুন্নত অনুসরণের কি উপকার? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে নবীর অনুসরণের কথা বলেছিলাম। তাহলে আসুন এবার শুনি, ব্যক্তিগত জীবন হচ্ছে আমরা যে ঘুমাই, খাবার খাই, আমরা ওযু করি, দাঁত ব্রাশ করি, এইগুলি হচ্ছে ব্যক্তিগত জীবনের সুন্নাহ। عن حذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاه। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাত্রে যখন নামাজের জন্য জাগতেন, তাহাজ্জুদের নামাজের জন্য যখন জাগতেন, তখন তিনি দাঁত পরিষ্কার করতেন। কি দিয়ে দাঁত পরিষ্কার করতেন? মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেন। قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب। নবীজি বলেন, মিসওয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ এবং রবকে, আল্লাহকে সন্তুষ্ট রাখার মাধ্যম। মিসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে
ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা যে কাজটি করি, আমরা দাঁত ব্রাশ করি না? এই দাঁত যে আমরা ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে আমরা যে ব্রাশ করি, সেই পেস্টের মধ্যে বাজারে যেই পেস্টগুলি আমরা পাই, সেখানে অনেক হারাম চর্বি মেশানো হয়। যেমন ইউনিলিভারের যে প্রোডাক্টগুলি রয়েছে, ইসরায়েলি পণ্যগুলি, সেইখানে কিন্তু সেই হারাম পণ্যগুলি মেশানো হয়, হারাম উপাদানগুলি মেশানো হয়। সেই কারণে আমরা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার কারণে বয়স 30 না হতেই দাঁতের সমস্যা হয়ে যায়। আপনি শতকরা 80 জন মানুষদের কাছ থেকে আপনি জানতে পারবেন তাদের দাঁতের সমস্যা। কিন্তু আগের যুগের যারা মুরব্বী আছে, তাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, এখনো এই যে শক্ত খাবারগুলি এখনো চিবিয়ে চিবিয়ে তারা খেতে পারে। কারণ তখন তারা সেই ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে দাঁত মাজত না, কয়লা দিয়ে অথবা কিছু বালি দিয়ে দাঁত মাজত মুরব্বীরা আগে। তো আমরা সেইগুলি বর্জন করে যদি মিসওয়াক করতে পারি, তাহলে আমাদের জন্য দাঁতের উপকার হবে ইনশাআল্লাহ। সময়ত হাজরিন, সেই দাঁত অপরিষ্কার থাকার কারণে আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মুখে আবর্জনা থাকার কারণে মানুষ যখন রাত্রে খাবার খাওয়ার পরে দাঁত পরিষ্কার না করে যখন ঘুমিয়ে যায়, সেই দাঁতের যেই খাদ্য কণাগুলি লেগে থাকে, সেইগুলি ফসে, সেইগুলি থেকে ব্যাকটেরিয়া জন্ম নেয়। সেই জীবাণুগুলি মানুষের পাকস্থলীতে যাওয়ার কারণে পেটের 80% রোগ হয় দাঁত অপরিষ্কার থাকার কারণে। দেখেন তো, আমাদের গ্যাস্ট্রিক ছাড়া কোনো মানুষ আছে? কথা বলেন না, আছে কি না? সকলের গ্যাস্ট্রিক হয়। আবার অনেকের বুক ব্যথা হয়, পাকস্থলীতে বিভিন্ন ধরনের সমস্যাগুলি হয়। সেগুলি কেন হয়? আমরা দাঁত অপরিষ্কার রাখার কারণে। যদি নবীজির সুন্নাহ যদি আমরা অনুসরণ করতাম ব্যক্তিগত জীবনে, তাহলে পেটের রোগ থেকে আমরা মুক্ত পেতাম। সম্মানিত হাজরিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করেছিলেন। তখন একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়। মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করতেছিলেন, ওই অবস্থার মধ্যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঢুকলেন। ওই অবস্থায় তিনি মিসওয়াক করতে করতে আসলেন। নবীজি কথা বলতে পারেন না, চোখের ইশারায় ওই মিসওয়াকের দিকে দেখিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলেছেন আমার নবীজি মিসওয়াকের কথা বলছেন, মিসওয়াক করবেন। আব্দুর রহমান থেকে সেই মিসওয়াককে নিয়ে তার যেই মিসওয়াক করার অংশটি, সেটি ভেঙে ফেলার পরে অন্য একটি স্থান থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা চিবালেন, চিবানোর পথে সেটা যখন নরম হলেন, আমার নবীজিকে দিলেন। সেই মিসওয়াকটি করার পরে আমার নবীজি ওযু করলেন। ওযু করার পরে আমার নবীজির দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমার নবীর শেষ আমল ছিল মিসওয়াক করা। কোন আমল? আমার নবীজির শেষ আমল ছিল মিসওয়াক করা। মনে রাখতে হবে এগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম
ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন নিজেদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করো, এবং তোমাদের মাথা মাসেহ করো, এবং তোমাদের দুই পায়ের টাকনো সহ তোমরা ধৌত করো। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওযু করার কথা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওযুর পর চারটি সেই কথাগুলি বলে দিয়েছেন। আর আমরা যখন ওযু করি, ওযু করার সময় আমরা প্রথমে দুই হাত কবজি পর্যন্ত আমরা ধৌত করি না? করি কিনা বলেন না? দুই হাত কবজি পর্যন্ত প্রথমে ভালো করে ধৌত করাটা হচ্ছে ওযুর সুন্নত। 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে আমরা পালন করে থাকি আন্তর্জাতিক একটি দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস, অক্টোবরের 15 তারিখ। আর যখন 2019 সালে করোনা ভাইরাস যখন সারা বিশ্বব্যাপী যখন হানা দিয়েছিল, তখন আমাদেরকে ডাক্তাররা বলতো তোমরা বেশি বেশি হাত ধৌত করো, বেশি বেশি হাত ধৌত করো। আর 1500 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা ওযু করার সময় প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করো, আর যখন তোমরা খাবার খেতে যাবে প্রথমে দুই হাত তুমি ধৌত করো। 1500 বছর আগে যে সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটি আজকের বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে সেটি আমাদের জন্য উপকার। সম্মানিত হাজরিন, এই যে আমাদের গান শেখানো হয়, যারা গায়ক হয়, যারা শিল্পী হয়, তারা গানের প্র্যাকটিসগুলা করে, তাদেরকে 8টি সুরে সুর শেখানো হয়, গলার যে রেঞ্জ সেইগুলি শেখানোর জন্য সারেগাম শেখানো হয়, সারেগামাফা। সেইগুলি শিখায় এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে পিটি সুনীল চক্রবর্তী। তিনি তার ছাত্রদেরকে বলেন, তোমরা যদি গলার রেঞ্জকে বাড়াতে চাও, যদি গান গাওয়ার জন্য তুমি যদি ভালো শিল্পী হতে চাও, তুমি যদি সুরকার গীতিকার হতে চাও, তোমাকে ভোর রাত্রে উঠতে হবে। ভোর রাত্রে কোন সময়? সে এই কথা স্পষ্ট করে বলেছেন, ফজরের আজানের সময় তোমাকে ঘুম থেকে উঠতে হবে। আল্লাহু আকবার। সে একজন ব্রাহ্মণ। তোমাকে ফজর আজানের সময় উঠে তোমাকে সোজা করে বসতে হবে, নাক থেকে শ্বাস নিতে হবে এবং মুখ থেকে ধীরে ধীরে শ্বাস বের করবে। ফজরের সময় উঠে তুমি ওযু করবে। আর পিটি সুনীল চক্রবর্তী তিনি বলেন, আমি কিন্তু মুসলমান নই, আমি ব্রাহ্মণ হলেও আমি দৈনিক 4 থেকে 5 বার আমি ওযু করি, দৈনিক 4 থেকে 5 বার ওযু করি। কারণ ওযু করার মাধ্যমে আমার কণ্ঠের রেঞ্জ বাড়ানোর জন্য তার সেই উপকারে আমি কোনো ঔষধ আমি আর পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করুন সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করুন, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াত ফেরেশতাদের সমাগম ঘটে। আল্লাহু আকবার। ফজরের সময় কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। আর যখন ফজরের সময় আমরা যখন কোরআন তেলাওয়াত করি,
কোরআন তেলাওয়াত করার সময় তার তিলের সহিত যদি আমরা কোরআন তেলাওয়াত করি, সেখানে গুন্না, ইখফা, মাদ সেখানে করতে হয়। যারা তাজবিদের জ্ঞান রাখে তারা অবশ্যই বুঝে গুন্না কিভাবে করতে হয়। গুন্না হচ্ছে আপনার আওয়াজকে নাকের মধ্যে রেখে তারপর উচ্চারণ করা, আর একটি আয়াত থেকে আরেকটি আয়াত পর্যন্ত একদমে আপনাকে পড়তে হবে। একটি ওয়াকফের স্থান থেকে অন্য একটি ওয়াকফের স্থান পর্যন্ত আপনাকে এক শ্বাসে এক আওয়াজে আপনাকে পড়তে হবে। সেইগুলির কারণে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যেই দৃঢ়তা সেগুলি বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বিহামদি। সকালে যাদের শ্বাসকষ্ট রয়েছে, যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, ডাক্তাররা তাদেরকে শ্বাসের ব্যায়াম দেয়। ব্যায়ামগুলি কীরকম? সকালে উঠতে হবে, মুক্ত হাওয়ায় গিয়ে তোমাকে দাঁড়িয়ে নিরিবিলি স্থানে গিয়ে নাক থেকে তুমি শ্বাস নিবে এবং কিছুক্ষণ দমকে আটকিয়ে রেখে আস্তে আস্তে মুখ থেকে বাহির করবে। এই ব্যায়ামগুলি আমাদের হয়ে যায় কখন? যখন আমরা কোরআন তেলাওয়াত করি। সম্মানিত হাজিরিন, তাহলে ব্যক্তিগত জীবনে আমাদের এই অনুসরণগুলি যদি আমরা করে থাকি, তাহলে আমাদের জন্য উপকারের শেষ নেই। সম্মানিত হাজিরিন, আমরা যখন খাবার খাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন খাবার খাবে তোমরা তখন হাত ভালো করে ধৌত করো এবং ডান পাশ থেকে ডান হাতে তোমরা খাবার গ্রহণ করো। বাম হাতে যদি তোমরা খাবার খাও, বাম হাত দিয়ে আমরা যখন টয়লেট করি তখন বাম হাত দিয়ে আমরা পরিষ্কার করি। সেই কারণে বাম হাত দিয়ে খাবার খাওয়াটা উচিত নয়, ভালো নয়। এখানে অনেক রোগ জীবাণু থাকতে পারে। অনেকে ডিলা কোনো ব্যবহার করে না, বাথরুম থেকে বাহির হওয়ার পরে সাবান বা মাটি দিয়ে ছাই দিয়ে হাত ধুয়ে না। আবার সেই বাম হাত দিয়ে বিস্কিট চায়ের মধ্যে চিবিয়ে খাই, আর সেই বাম হাত দিয়ে পানি খাই, সেই বাম হাত দিয়ে চা খাই। আর সেই আপনার হাতের যে জীবাণু ছিল সেই জীবাণুগুলি আপনার সেই খাবারের মধ্য থেকে আপনার পেটে গেল, আর আপনার পেটের মধ্যে নানান ধরনের জীবাণুর সয়লাভ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার খাবে, খাবারের তোমাদের পেটকে 3 ভাগ করবে। এক ভাগ তোমাদের খাবার দিয়ে ভর্তি করো, আরেক ভাগ পানি দিয়ে ভর্তি করো, আরেক ভাগ তোমরা শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দাও। একজন মানুষের জন্য এইটুকু খাবারই যথেষ্ট। যেইটুকু খাবার গ্রহণ করলে ওই মানুষটি সোজা হয়ে দাঁড়াতে পারে, সেই কম খাবারের মাধ্যমে আমাদের শারীরিক যে সুস্থতা, সেই সুস্থতার জন্য কম খাবার খাওয়াটাই সবচেয়ে উত্তম পন্থা। আজকে দেখেন ডায়াবেটিস যাদের আছে তাদেরকে ডাক্তাররা বলে সকালে একটি রুটি, রাত্রে রুটি, দুপুরে সামান্য ভাত, বলে না? আবার বেশি খাবার খাওয়ার কারণে মানুষের পেটের মধ্যে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, মানুষের রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর খাওয়ার সময় আপনাকে খাবারগুলি এমনভাবে গ্রহণ করতে হবে, আপনি যখন খাবার শেষ করবেন তখন আপনি খাবারের প্লেটটা আপনি সেটে সেটে খাবেন। খাবারগুলি আপনি একটু আমার দিকে তাকান, শেষ করে দিচ্ছি আমি। নারে তাকবীর,
নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। সম্মানিত হাজরিন, আমি শেষ করে দিচ্ছি। আমরা যখন খাবার গ্রহণ করব, খাবার শেষ করার পরে আমাদের যেই আপনার প্লেটের মধ্যে যেই খাবারগুলি শেষে থেকে যায়, সেইগুলি আমরা অনেকে খাই না। আপনি যখন কোনো ক্লাবে বিবাহ অনুষ্ঠানে আপনি যাবেন, সেখানে আপনি দেখতে পাবেন প্লেটের মধ্যে অনেক খাবার রয়ে যায়, পুরো প্লেট রেখেই উঠে যায়। এই কাজটি আপনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আমরা যে প্লেটের মধ্যে যে খাবারগুলি রেখে আমরা অপচয় করছি, তাহলে আমরা শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করলাম। আমার নবীজি বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো, খাবারের প্লেটকে তোমরা খাবার শেষ করার পরে সেটে সেটে খেয়ে ফেলো, তোমাদের আঙ্গুলকে সেটে খাও। কারণ তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে বরকত রয়েছে, কোন অংশে শিফা রয়েছে তোমাদের জন্য, সেটা তোমরা জানো না। সেই কারণে আঙ্গুলগুলি সেটে সেটে খাওয়ার কথা আমার নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন। আর আজকের চিকিৎসা বিজ্ঞানীরা তার উপকারিতাকে সেটি প্রমাণ করেছে। আমাদের যে মুখের মধ্যে যে গ্রন্থিগুলা রয়েছে, যে লালা গ্রন্থি, সেলিবারি গ্ল্যান্ড এক প্রকার গ্রন্থি রয়েছে, সেই সেলিবারি গ্ল্যান্ড থেকে কিছু ফাঁসক রস লালা বের হয়। আপনি যখন চেটে চেটে খাবার খাবেন, তখন আপনার সেই পাচক রসগুলি বের হয়ে আপনার পেটে যাবে। আপনার সেই পাচক রসগুলি, টায়ালিন নামক সেই পাচক রসগুলি আপনার খাবারের সঙ্গে যখন মিশে যাবে, আপনার পাকস্থলীতে যাওয়ার আগে খাবারগুলি হজম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার কারণে নবীজির সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, ইহকালেও শান্তি, পরকালে আমাদের জন্য মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে আমরা যখন মানুষ মারা যাই, তখন আমরা তাকে লাশটিকে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমরা কবরে রাখি, কিন্তু সেই কিন্তু জীবিত অবস্থায় সে রাসূলের মিল্লতে ছিল না। আমরা মানুষ যখন মরে যাই, তখন আমরা ইসলামকে অনুসরণ করি। আর বিবাহ শাদীতে তার পুরা জিন্দেগির মধ্যে তার ইসলামের কিছু মানে আর কিছু মানে না, সেটা কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে হলে আপনার জীবনের প্রতিটি রন্ধে রন্ধে ইসলামকে অনুসরণ করতে হবে। আমরা যখন শবে বরাত, শবে কদর, হজ, যাকাত, রমজান আসলে রোজা রাখার ক্ষেত্রে আমরা ইসলাম মানি। আর যখন আমাদের নির্বাচন আসে, তখন আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে, নেতা নির্বাচন করার ক্ষেত্রে, রাজনীতির মধ্যে আমরা রাজনীতি করার ক্ষেত্রে আমরা ইসলামকে অনুসরণ করি না। আপনি কখনো মুসলমান হতে পারেন না। আপনি হচ্ছেন ধোঁকাবাজ মুসলমান, আপনি মুনাফিক মুসলমান। কারণ এখন অনেকে বলে থাকে ইসলামে কোনো রাজনীতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনীতির ব্যাপারে অনেক আয়াত এনেছে এই কোরআনে কারীমে। কোরআনের কিছু আয়াত মানবেন আর কিছু আয়াত মানবেন না, সেই সুবিধা জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। সেই কারণে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার ব্যবসা নীতি, আপনার সমাজনীতি, সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ করতে হবে যদি পরিপূর্ণ মুসলমান আপনি হতে চান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলি আমি বলেছি এবং আপনারা শুনেছেন, আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলির মধ্য দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।